ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান। সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘন্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দিয়ে জানান, এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।